অর্ণব যেটা জানালো যে ইডি গেল আদালতে, আগামীকাল শুনানি হতে চলেছে রাজ্যের বিরুদ্ধে ইডির মামলার, আর আজকেই ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে চলেছে। ইডি এবং রাজ্য সংঘাত চরমে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। মাইলস্টোন যেটা বলছিলাম রাজ্য রাজনীতিতে আজকের দিনটা। একদমই, দেখো আইন্দা, আজকের দিনটা রাজ্য রাজনীতিতে মাইলস্টোন। এবং কেন, তার কারণ হচ্ছে একদিকে যখন ইডি আইপ্যাক সংস্থার কর্ণধারের বাড়িতে অভিযান চালাচ্ছে, আইপ্যাক সংস্থার অফিসে অভিযান চালাচ্ছে, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক সংস্থার কর্ণধারের বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে প্রতীক জৈনের মুখোমুখি হলেন। তিনি বার্তা দিলেন, আশ্বস্ত করলেন প্রতীক জৈনকে যে তিনি পাশে রয়েছেন, দল পাশে রয়েছে, তিনি যাতে চিন্তা না করেন। এই বার্তা প্রতীক জৈনকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর তিনি আইপ্যাকের অফিসে চলে আসেন। অফিসে চলে এসেই তিনি যখন আইপ্যাকের অফিসে আসেন, সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তখনই মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা তো সব লুট করতে এসছো, আমাদের নথিগুলি চুরি করতে এসছো, এটা কি ধরনের অভিযান? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে যারা আধিকারিক ছিলেন সেই সময়, যারা অভিযান চালাচ্ছিলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সামনে চলে আসেন, মূলত মূল গেটের সামনে চলে আসেন, আইপ্যাক সংস্থার মূল গেটের সামনে। এবং তখনই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসের দরজা খুলে ভেতরে ঢুকে যান। ভেতরে ঢুকে গিয়ে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষীরা চেয়ারের ব্যবস্থা করেন ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বসার জন্য বসান এবং তারপর তাকে একটি কোয়ার্ডিং করে রেখে দেন। সেই জায়গাতেই ছিল কেন্দ্রীয় নিরাপত্তার আধিকারিকরা তারা সেখানেই ছিলেন। এবং তারপর এক এক করে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বাড়ানো হয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন আইপ্যাকের অফিসে ঢোকেন, সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে মুখোমুখি হন এবং মুখোমুখি হয়ে তিনি বলেন যে তারা তৃণমূল কংগ্রেসের নথি চুরি করতে এসেছেন। কেন করতে এসেছেন এই প্রশ্ন রাখেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক যারা সেই সময় উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হন, তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন রাখেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর যিনি প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন মনোজ পাল, স্বরাষ্ট্র সচিব, তাদেরকে ডেকে নেন। তাদের সাথে এই মুহূর্তে আইপ্যাকের যে অফিস, সেই অফিসে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে এটা আমরা জানতে পারছি যে ইডির বিরুদ্ধে এবার এফআইআর করতে চলেছে। ইডির বিরুদ্ধে এফআইআর বিধাননগর পুলিশ কমিশনারের তরফে করা হচ্ছে এবং সেই এফআইআর তৃণমূল কংগ্রেসের তরফেই করা হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি এবং আইপ্যাকের তরফে এফআইআর করা হবে তেমনটা আমরা জানতে পারছি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অভিযোগ এনেছেন যে তৃণমূল কংগ্রেসের নথি চুরি করা হচ্ছে। তোমাকে যেটা বারবার বলছিলাম, হার্ড কপি তারা পেয়েছেন, কিন্তু সফট কপি যেগুলো কম্পিউটারের মধ্যে রয়েছে, বিভিন্ন হার্ড ডিস্কে রয়েছে, সেই সফট কপিগুলি এখনো পর্যন্ত পাওয়া যায়নি, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি। এবং তুমি যেটা বলছো যে এখনো পর্যন্ত নথি পাওয়া যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে প্রতীক জৈন আসলে তবেই তিনি সমস্ত কিছু বুঝে শুনে নিয়ে তারপরে তিনি যাবেন, এখান থেকে বেরোবেন। প্রতীক জৈনের আসার কোনো খবর আছে? দেখো মমতা ইতিমধ্যে প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি টিম বেরিয়ে গেছে। প্রতীক জৈনের সঙ্গে শীর্ষ স্তরের তরফে যোগাযোগ করা হয়েছে, তিনি আসবেন আইপ্যাকের অফিসে। এবং যেটা নিশ্চিত হতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা এখনো সেক্টর ভাইজের অফিসে আছেন, তারা কি কি নথি নিয়ে গেল এবং যে যে কম্পিউটার গুলিতে তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অ্যানালিটিক্যাল তথ্য রয়েছে, যে যে বিভিন্ন বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত বিভিন্ন নেতাদের নাম, নম্বর, তাদের বাড়ির ঠিকানা সব রয়েছে, সেগুলি ঠিকঠাক রয়েছে নাকি, এবং যে যে ডকুমেন্টগুলি আইপ্যাকের তরফে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখা ছিল, সেই ডকুমেন্টগুলি কোনোভাবে খুলে নিতে পারেনি তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রতীক জৈন এই অফিসে আসবে, গোটা বিষয়টি সেটেলড হবে, তারপরেই তিনি বেরোবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এখন রয়েছেন এবং যেটা জানাচ্ছিলাম, এখনো এই উচ্চ পর্যায়ের বৈঠক চলছে, যে বৈঠকে মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব, স্বরাষ্ট্র সচিবরা রয়েছেন। এই বৈঠক এখনো আইপ্যাকের অফিসেই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন এবং পাশাপাশি যে সরকারি কাজ তিনি প্রতিদিন তার যে নির্ধারিত সরকারি কাজগুলি রয়েছেন, সেই সরকারি কাজগুলিও তিনি এখন করে নিচ্ছেন এই আইপ্যাকের অফিসে বসেই।
প্রতীক